ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 25 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে গাঁদা ফুল। তো গাঁদা ফুল আঁকার জন্য এখানে প্রথমেই আমি হলুদ কালার দিয়ে মাঝের অংশ দিয়ে দিচ্ছি। এখানে মাঝের অংশটা কিন্তু আমি সম্পূর্ণভাবে গোলাকার করে দেইনি, এটা কিন্তু একটু চ্যাপ্টা করে দেওয়া আছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। মানে একদমই গাঁদা ফুলের শেপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এটা যতটা সুন্দর করে দেওয়া যাবে ফুলটা কিন্তু তত বেশি সুন্দর হবে। এবারে ফুলের পাপড়িগুলো দেওয়ার জন্য কমলা কালারটা দিয়ে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। মানে এখানে ফুলটা যেরকম হবে ওই শেপ অনুযায়ী হচ্ছে কমলা কালারটা দিয়ে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে যেখানে যেখানে ফুলটা কমলা কালার পাপড়ি দেওয়া দরকার সেখানে সেখানে কমলা কালার পাপড়িগুলো দিয়ে এখানে একটা লেয়ারের কাজ কমপ্লিট করে ফেলেছি। এভাবে করে প্রত্যেকটা ফুলেই কিন্তু দিতে হবে। এরপর হচ্ছে দ্বিতীয় লেয়ারের কাজ করব। দ্বিতীয় লেয়ারের কাজটা হচ্ছে কমলা কালার পাপড়িগুলোর মাঝে হচ্ছে গাঢ় লাল কালার দিয়ে এখানে আরও কিছুটা পাপড়ি অ্যাড করে দিব। এটা হচ্ছে দ্বিতীয় লেয়ারের কাজ। এটা কমপ্লিট হলে তারপর হচ্ছে তৃতীয় লেয়ারের কাজটা করে নিব। এভাবে করে হচ্ছে সবগুলা ফুল কমপ্লিট করতে হবে। এই স্টেপগুলো ফলো করে করে হচ্ছে আপনারা কাজ করবেন, যে কোন কাজের পর আমি কোন কাজটা করেছি। এভাবে করে হচ্ছে সবগুলা ফুল আর্ট কমপ্লিট করে নিব। এখানে আমি আপনাদের বেশ কয়েকটা ফুলই দেখাচ্ছি, কারণ হচ্ছে এই গাঁদা ফুলগুলো একটু কঠিন, এই জন্য হচ্ছে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং আপনারা যাতে আর্টগুলো খুব ভালোভাবে হচ্ছে শিখে নিতে পারেন, এজন্য আমি এখানে বেশ কয়েকটা ফুলই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করার সময় আমার এই ক্লাসের ভিডিওটা হচ্ছে অন করে তারপর হচ্ছে একটু দেখে স্টপ করে করে স্টেপের পর স্টেপ হচ্ছে কাজগুলো করবেন। এভাবে করে করলে কিন্তু আর্টগুলো শিখতে আপনাদের খুবই সহজ এবং কম সময়ের মধ্যে শিখে নিতে পারবেন। আর আমি এই ফুলগুলো আর্ট করতেছি 5 নাম্বার তুলিটা দিয়ে। ফুলের যে মাঝের হলুদ কালারের শেপটা দিয়েছি সেটা হচ্ছে 5 নাম্বার তুলিটা দিয়ে করেছি। এরপরে যে পাপড়িগুলো অ্যাড করতেছি 3টা লেয়ারে, এটাও হচ্ছে 5 নাম্বার তুলিটা দিয়ে করতেছি। আর এখানে হচ্ছে 3টা কালার কম্বিনেশনে ফুলগুলো অ্যাড করা হবে, সেটা হচ্ছে 3টা কালার দিয়ে পাপড়ি হচ্ছে অ্যাড করা হবে। আর মাঝের অংশটা তো হলুদ কালার। এখানে 3টা কালারের মধ্যে প্রথম লেয়ারে কাজ করেছি কমলা কালারটা দিয়ে, দ্বিতীয় লেয়ারে কাজ করতেছি হচ্ছে গাঢ় লাল কালারটা দিয়ে, এবং তৃতীয় লেয়ারে হচ্ছে কাজটা হবে জাস্ট পাপড়িগুলোকে একটু হাইলাইট করার জন্য এখানে কিছুটা সাদা কালার পাপড়ি অ্যাড করে দিব। এখানে সাদা কালার পাপড়ি অ্যাড করাতে এখানে যে আমি কমলা এবং লাল কালারের পাপড়িগুলো দিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট হবে, দেখতে কিন্তু অনেক বেশি ন্যাচারাল লাগবে ফুলগুলো। এখানে যতক্ষণ না পর্যন্ত এই সাদা কালার দিয়ে হাইলাইট করার জন্য পাপড়িগুলো অ্যাড করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগে না বা ফুটে না। এবং এখানে কমলা কালার এবং লাল কালারের পাপড়িগুলো কিন্তু তেমন একটা বোঝা যায় না। যখনই সাদা কালারটা অ্যাড করা হয় তখনই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। অফ হোয়াইট কালারের উপরে গাঁদা ফুলের ডিজাইনটি করতেছিলাম। আর এটা হচ্ছে সুতি ভয়েল কাপড়। আর সুতি ভয়েল কাপড়ে অনেকেই রঙের ঘনত্বটা জিজ্ঞাসা করেন যে কীরকম ঘনত্ব রেখে কাজ করা হয়। আর সুতি ভয়েল কাপড় এগুলোর যেহেতু হচ্ছে সুতোর বুনন একদমই ঘন, মানে সুতোর বুনন কোনো ফাঁকা নেই, এই সব কাপড়ে হচ্ছে কাজ করতে গেলে আমাদের রঙের ঘনত্বটা পাতলা করে কাজ করতে হবে, কারণ যতটা পাতলা করে কাজ করা যায় তত কিন্তু ডিজাইনের জায়গাটা অনেক বেশি সফট থাকে, মানে হার্ড হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু যখনই হচ্ছে একটু ঘন রং দিয়ে কাজ করা হয় তখনই কিন্তু ডিজাইনের জায়গাটা একটু স্টিকার টাইপের হয়ে যায়, মানে একটু হার্ড হয়ে যায়। এজন্য সব সময় চেষ্টা করতে হবে রংটা একটু পাতলা রেখে কাজ করার জন্য সুতি ভয়েল কাপড়গুলোর জন্য। এটা আপনারা কাপড় হাতে ধরলেই বুঝতে পারবেন যে সুতোর বুনন ফাঁকা ফাঁকা কিনা। সুতোর বুনন যদি ফাঁকা ফাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু পাতলা রং দিয়ে কাজ করা যাবে না, কারণ হচ্ছে তাহলে রং দিলে ছড়িয়ে যাবে। আর এখানে কিন্তু দেখেন কাপড়ের মানে সুতোর ঘনত্ব বুঝে আমি কিন্তু রঙের ঘনত্বটা রেখেছি। সুতো একদমই ঘন বুননের, এই জন্য কিন্তু খুবই পাতলা রং দিয়ে আমি এখানে কাজ করেছি। আর একটু কিন্তু ছড়িয়ে যায় না, যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন।
তো এরপর আমি ফুলগুলোর সাথে কিছুটা পাতা অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পাতা দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিজাইনের আসল সৌন্দর্য বোঝা যায় না। 4টা কালার কম্বিনেশনে পাতাগুলো করতেছি। এখানে গাঢ় সবুজের সাথে হলুদ, ব্রাউন এবং নীল কালারটা দিয়ে পাতাগুলো দিচ্ছি। এই তো আমার গাঁদা ফুলের ফাইনাল লুক দেখে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে। বিশেষ করে এই গাঁদা ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।